ফুড ডাইভার্সিফিকেশন যে বিষয়টা, অ্যাজ ওয়েল অ্যাজ এখন বিভিন্ন ফুড হয়তো বাচ্চা একসাথে কিভাবে একটা ব্যালেন্সড হবে, অথবা আমি যদি চিন্তা করি যে আসলে ফর্টিফিকেশন নিডেড কিনা, সো ডিফারেন্ট কাইন্ড অফ ফুড যদি একসাথে একটা মিলে ইনক্লুড করা যায়, সেক্ষেত্রে বাচ্চা যে যতগুলো নিউট্রিয়েন্ট পাবে এই জিনিসটা কিভাবে মাইনশিওর করতে পারেন। একটা হচ্ছে স্যার যেটা বলছিলেন ভেরি ইম্পর্টেন্ট ডাইভার্সিফিকেশন, অ্যান্ড হচ্ছে প্রপার ফুড ফর্টিফিকেশন, যেটা সবগুলো ভিটামিনস মিনারেলস পাচ্ছে, কোনো নিউট্রিয়েন্টস বাদ যাচ্ছে না। এটা কিন্তু এখন আসলে কিছু করার নেই, কারণ একটা সময় আমরা পুষ্টিবিদরা কিন্তু আপনিও জানেন যে বলতাম যে ন্যাচারাল ফুডের উপর ডিপেন্ডেন্ট, সব কিছু খাওয়াবেন, এখনও আমরা বলি। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের সয়েল যেটা বলবো, পুরো বিশ্বেরই কিন্তু আসলে সয়েল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে আসলে একটা ফুড কতটা নিউট্রিশাস হবে, সেটা আমার বডিতে কি নিউট্রিশনটা দিবে, সেটা ডিপেন্ড করে কিন্তু এটা কম্পোজিশনের উপরে। সো ফুড কম্পোজিশন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। সো সেখান থেকে আমার বডিতে আমি নিলাম, নেয়ার পর আমি ওটা ভালো একটা খাবার খেলাম, বাচ্চাকে দিলাম, কিন্তু ওইটা তার ডাইজেশন পাওয়ার, মেটাবলিজম কেমন আছে, ঠিক আছে, কতটুকু বাজার থেকে আমার কাছে আসতে আসতে কতটুকু নিউট্রিশন ভালো আছে, সেখান থেকে আমি যখন কুক করব সেখান থেকে সে কতটুকু পাবে, এখানে অনেক ফ্যাক্ট আছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এখন খাবার থেকে অনেক স্বয়ংসম্পূর্ণ, তাই না? তারপরেও কিন্তু ম্যালনিউট্রিশনের যে জায়গাটা, সেটা কিন্তু পার্সেন্টেজ খুব একটা কমেনি। তাহলে অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলে আমার ফাঁকাটা কোথায় রইলো, গ্যাপটা কেন থাকছে? আমার ফুড অ্যাভেলেবেল আছে, আমি কনজিউম করতে পারছি, মাথা পিছু আমাদের গড় আয় বেড়ে গেছে, আমি সেটা অ্যাচিভ করতে পারছি, বাসায় পারচেস করতে পারছি, আমি খাচ্ছি, কিন্তু আমার ম্যালনিউট্রিশন কমছে না। তাহলে বুঝতে হবে যে আমার বডিতে যে নিডটা, সেটা কোনো কারণে আমার বডিতে আসার পরেও সেটা হচ্ছে না। তখন কিন্তু অ্যাজ এ পুষ্টিবিদ আমার কাছে যখন আসে, আমার কিন্তু আসলে, কারণ আমরা বড়রা আমরা সারভাইভ করার জন্য খাই, কিন্তু বাচ্চারা কিন্তু সারভাইভ না, ওদের কিন্তু এর সাথে থাকে ওর হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। সো ওর নিউট্রিশনটা কিন্তু এনশিওর করা একটা বাবা মা বলি বা অ্যাজ এ প্র্যাকটিশনার বলি, আমার জন্য স্যারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, যে আমার করতেই হবে তার টোটাল ক্যালোরি কতটুকু, কোন খাবার থেকে কতটুকু নিতে হবে, কারণ এক এক বয়সে নিড একরকম, ভিটামিনসটা একরকম লাগে, প্রোটিনটা একরকম লাগছে, তার ওয়েট কত আছে, সব কিছু মিলিয়েই কিন্তু তখন আমার এই যে ফুড ফর্টিফিকেশন বলেন আর হচ্ছেন যেটাই বলছেন, এটা কিন্তু আসলে আমরা আস্তে আস্তে ডিপেন্ড হয়ে যেতে হচ্ছে। কারণ আমার বাচ্চা ফার্স্ট প্রায়োরিটি, আমার বাচ্চাকে আমার নিউট্রিশনটা আমাকে এনশিওর করতে হবে। আর সেখানে যদি ফাসি টাইপের হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই। তখন কিন্তু আমার আসলে বয়সটাই এরকম, তখন কিন্তু মা হিসেবে আমাকে চয়েস করতে হবে যে ন্যাচারাল খাবার আমরা খাবো, যে সে যতটুকু নিতে পারে, কিন্তু যে গ্যাপটা রয়ে গেছে সেটা পূরণ করার জন্য আমার অবশ্যই এমন একটা খাবার চয়েস করা যেখান থেকে আমার বাচ্চার বাড়তি যেগুলো আমি এনশিওর করতে চাই, সেটা অবশ্যই খুব ইজিলি তার জন্য খেতেও পারবে, প্যালেটেবল, যেটা স্যার বললো যে আমার ভালোও লাগবে, বাচ্চা খেতে চাইবে, এবং সেখান থেকে নিউট্রিশনটা এনশিওর হবে।